এবারে কথা হবে, আলোচ্য বিষয় দাঁড়াবে। আমি আপনাদের খেদমতে যে কালাম পড়েছি সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশুমার শুকরিয়া জানাই, যিনি তার বারগুজিদা পয়গম্বর হুজুর নূর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বদৌলতে তামাম কায়নাতের মধ্যে যুগে যুগে আম্বিয়া ও আউলিয়াগণকে প্রেরণ করে আমাদেরকে হেদায়েতের হাদি রূপে রাস্তা দেখিয়েছেন। যতটুকু যে যেমন পেয়েছেন সেইভাবে সে তার মতপথ অবলম্বন করে চলেছে। বেশুমার শুকরিয়া। আমরা নবী পেয়েছি, আহলে বাইত পেয়েছি, পঞ্জতন পেয়েছি, ইমাম পেয়েছি, কারবালা পেয়েছি, জি। এবং সব থেকে বড় কথা হচ্ছে নবুয়ত আজকে চলছে বেলায়েতের মধ্যে। গাদির খুমে বেলায়েত কায়েম করে দিয়ে গেলেন যে আমি নবী বিদায় নেব পৃথিবী থেকে, আমার নবুয়ত কায়েম থাকবে বেলায়েতের মধ্যে। পূর্বেকার নবীগণ এসেছেন কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ফের নূহ নবী এলেন তো আদম শফিউল্লাহ বাতিল হলো। লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নজিউল্লাহ। নূহ নবী গুজরে গেলেন, ফের ইব্রাহিম আলাইহিস সালাম এলেন তো কলমা বাতিল হলো। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গুজরে গেলেন, ফের ইসমাইল জাবিউল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম গুজরে গেলেন, এরকম করে এক এক করে আখেরে ঈসা রুহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সর্বশেষ আখেরি ইস্তাম মার্কা মোহর মার্কা খাতামান নবী নামান নবী এলেন। সব কালমা বাতিল। প্রত্যেক নবীর সঙ্গে যে কালমার সঙ্গে যে প্রত্যেক নবীর নাম সিফাত জোড়া ছিল সব বাতিল হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ নবী গুজরে গেছেন, পর্দা নিয়েছেন, তো এবারে কলমা কার হবে? পূর্বেকার যুগে এক নবী গুজরে গেছেন, দ্বিতীয় নবী পেজেন্ট নবীর হয়েছেন। আবার নবী গুজরে গেছেন, যিনি পেজেন্ট ছিলেন সেই নবীর নামের সঙ্গে কলমা হয়েছিল। এখন আমার নবী মুহাম্মদ গুজরে গেছেন, কোন নবী পেজেন্ট আছে? আরে হাজের নাজের আছে, রুহানি জগতে আছে, নুরানি জগতে আছে, জাহেরি জগতে পেজেন্ট দেখান। তাহলে যখন পূর্বেকার নবী আল্লাহ বলছে সুন্নাত আল্লাহে তাবদিলা, আমার সুন্নতের কোনো পরিবর্তন নাই, তো সুন্নত নিয়ম তরিকাত যদি পরিবর্তন নাই, তাহলে এক নবী গুজরে গেলেন, পরের নবীর নামে কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ দাউদ খলিফাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, এই করে করে তো সব হলো পরিবর্তন। কিন্তু আমার নবীও তো গুজরে গেলেন, প্রেজেন্ট নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হবে নাকি আর কারো নামে হবে? হবে না। তাহলে কোথায় আছে? হ্যাঁ, প্রত্যেক নবীর পরে কোন বেলায়েত কায়েম করে যায়নি। আমার নবী বেলায়েত কায়েম করে গেছে মাওলা আলাইহিস সালামকে দিয়ে, আর মাওলা আলীর বেলায়েতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দাবাদ আছে। তা না হলে মৌলবী ৭২ ফিরকার আমি জবাব চাইছি, পূর্বেকার সুন্নাত আল্লাহে তাবদিলা, আল্লাহর সুন্নাতের কোনো পরিবর্তন নেই। তো নেই যখন পূর্বেকার একজন নবী প্রেজেন্ট ছিলেন, তার নামে কলমা ছিল, আল্লাহর তাওহীদের সঙ্গে তার সিফাত নাম জোড়া ছিল, তিনি যখন গুজরে গেলেন, পরদিন তো দ্বিতীয় নবী এলেন, তার নামে জুড়ে গেল। তিনি গুজরে গেলেন তো তৃতীয় নবী এলেন, তার নামে শুরু হলো। আমার নবী তো ওইভাবে এসছেন, আবার গুজরে গেলেন, তো আর কেন নাম আসছে না? আর নাম এই জন্য আসবে না, মান কুনতু মাওলা হো ফাজালুর মাওলা, আমি যার মাওলা এই আলী তার মাওলা। নবী বলে গেলেন আমি যার মাওলা, যেভাবে আমি নবী তার কাছে নবী মাওলা রূপে ছিলাম, আলীও তার কাছে না, আলী বেলায়েতের মাওলা থাকবে, আর আলীর বেলায়েতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলমা জানা থাকবে। ইয়া হোসেন, কথা বুঝে আসছে? এর উপরে দলিল আছে কিছু? ৭২ ফিরকাকে আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ। নবী দেখাও, সুন্নাত আল্লাহে তাবদিলা কোরআনের সঙ্গে মিলাও, কোরআনকে সামনে রেখে এই দেখো তোমার হাদিস, হাদিস হাদিস করে যত আজকে ফিতনা হচ্ছে, ঠিক না বেটি? জালি জয়ী বানাওয়াট সহি কোনটা ঠিক নেই, হাদিস হাদিস করে আজকে ফিতনা জড়িয়ে গেছে। কোরআনে কি নেই? আমি আগে কোরআন দেখব, যদি কোরআনে না পাই তখন হাদিসের সাহারা নেব। কি জি বাবু, ঠিক না বেটি? যদি আমাদের এখানে অভ্যাস তো ভাত খাওয়া, হ্যাঁ
সবাই প্রায় রুটি ভালোবাসে না, শখে এক দিন খায়। ডাক্তার বলে বয়স হয়ে গেছে, মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, মানে পেট বেড়ে যাচ্ছে, রুটি খাওয়া রাখে, সেটা মজবুরিতে। কিন্তু ভাত সবাই ভালোবাসে। তো যদি ভাত না জোটে, 2-4 বছর ধান না হয়, বিদেশ থেকে আমদানি গম আসবে, তখন গম ছুঁড়ে ফেলে দেবে না পাঠিয়ে দেবে ঘুরিয়ে, না খাবে? কি করবে? ধান যখন নেই থেকেই খাও, ঠিক না? তো মজবুরিতে, ঠিক আছে, তো মজবুরিতে খেতে হয়। তো কোরআন যেখানে আছে সেখানে আমি হাদিসের দিকে যাব কেন? কারণ কোরআনের উপরে তো হাদিস নয়, ঠিক না? বলেন, যদি বলেন হাদিসকেও মানতে হবে কোরআনের উপরে, তাহলে নামাজে কোরআন না পড়ে হাদিস পড়েন। কারো বাপ মা মরে গেছে, পড়ে বক্সাবেন তো হাদিস পড়ে বক্সান। তারাবি খতম পড়েন তো হাদিস পড়েন, কোরআন কেন পড়বেন? ঠিক আছে, তা হাদিসের উপরে তো কোনো আমলিয়াত নেই। হাদিস কোরআনের ব্যাখ্যা। হাদিস, হ্যাঁ, যে হাদিসকে কোরআন অনুমোদন করবে, সাপোর্ট করবে, ওই হাদিসটা গ্রহণযোগ্য। আর কোরআন বলছে এক, হাদিস বলছে অন্য রুটে, কাকে ছাড়বো? হাদিসকে না কোরআনকে? হাদিসকে ছাড়বো। কারণ কোরআনের উপরে কোনো দলিল যেতে পারে না, কোরআনকে টক্কর দিতে পারে না, ঠিক না ঠিক? তো কোরআন যেখানে আসে সেখানে হাদিস হাদিস বলে আর বেশি মারপ্যাচ করতে যেও না। হাদিসের নামে শুধু ফিতনা হচ্ছে আজকে সোশ্যাল মিডিয়ায়। দেখুন যত রকমের এক ধরনের হাদিস দেয়, ও এক রকমের হাদিস দেয়। আর মুফাসসির যারা যারা তাফসীর করেছে, আমার নবী দিয়ে গেলেন কি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, আরে নবী দিবস মানাচ্ছি, আর নবী যেটা দিয়ে গেছে সেটা মানবো না। হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন? নবী দিবস মানাচ্ছি, বড় নবীর পেয়ারা জুলুস মানাচ্ছি, আর নবী যাওয়ার পূর্বে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যেটা দিয়ে গেছে, উম্মত যাতে গুমরা না হয়, আমার উম্মতরা যেন বহকে না যায়, শয়তান দিকে না চলে যায়, ফিরকা পছন্দি না করে, জাহান্নামের কুত্তা না হয়ে যায়। হ্যাঁ, তার জন্য উম্মতকে বাঁচাবার তাগিদে নবী কিছু দিয়ে গেলেন না, দিয়ে গেছেন না। আরে একজন রাখাল, তার আন্ডারে 10টা গরু থাকলে সেও যদি 3 দিনের জন্য পিকনিক বা ট্যুরে যায়, সেও কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যায়। একটা রাখালের দায়িত্ব আছে, গুরু দায়িত্ব। আমার নবী কোনো দায়িত্ব রাখলেন নাই। কোন মোল্লারা বলে তুমি আমি বানাবো তবে দায়িত্ববান হবে, তুমি আমি বানানো ওয়ালা তো জামাত হবে, ওই জামাতকে শয়তান আগে গ্রাস করবে। কেন আল্লাহর বানানো আর তুমি আমি বানানো দুটো এক হবে নাকি? কেন উম্মতের মধ্যে 73-এর 72 যদি জাহান্নামে যায়, তাহলে যেখানে বানানো হয়েছে সেখানে 72 মিলেও ছিল নাকি 72কে বাদ দিয়ে বানানো হয়েছিল? ও ভাই গৌর করেন, তাহলে বোঝা গেল জাহান্নামী জান্নাতি সবাই বানাবে মানবো না, শুধু জান্নাতি বানাবে তা মানবো, তাও না। জান্নাতি যারা হবে তাদেরও বানানো মানবো না, নবী খুদ বানালেও মানবো না, নবী খুদ বানালেও মানবো না। কারণ কোরআন বলছে যে আমি যখন আল্লাহ সৃষ্টি করি, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, সূরা আল কাসাস, ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আমি আল্লাহ যাকে ইচ্ছা পয়দা করি, যাকে ইচ্ছা ইখতিয়ার দিই। অতএব যাকে ইচ্ছা আল্লাহ ইখতিয়ার দিবে, তো বানানোওয়ালা ইখতিয়ার তো আল্লাহর হাতে। অতএব আল্লাহ যাকে বানিয়ে গেছেন সেই বানানো হলো আমাদের হাদি রাহনুমা, ঠিক না বেটি? তো নবী পাককে কি বলছেন? নবী পাককে বলছেন গদিরে খুমে, হে নবী যদি মাওলার আলীর মাওলাইয়াত না পৌঁছে দাও তো আমার রিসালাত, আপনাকে যে রাসূল করেছি রিসালাত পৌঁছানো হলো না। তার মানে আপনি যে 23টা বছর রিসালাত আপনি পৌঁছেছেন, এই আলীর বেলাত না পৌঁছালে সব বেকার। তার মানে নামাজ রোজা জায়গা যত পৌঁছে সব বেকার। তাহলে আল্লাহ পাকের দিনের মধ্যে আলী হলো মৌলিক মূল জড়। যার আলী নাই তার নামাজ বেকার, যার আলী নাই তার ইবাদত বেকার। অতএব আলীর বেলায়েতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরাজ করছেন, কালেমায়ে তাওহীদের রিসালাত বিরাজ করছেন। তবে আলীর বেলায়েতের মধ্যে পৌঁছালে তবে রিসালাত টিকবে, নবীর রিসালাত কায়েম হলো, আল্লাহর রাসূল করে পাঠানো তবে কায়েম হলো। তাহলে এখানে রাসূলের রিসালাত মাওলা আলী ছাড়া হয় না, টিকে না, থাকে না। তো আদম থেকে কোন নবীর রিসালাত থাকতে পারে না। অতএব নবী মুহাম্মদ হলো तमाम নবীদের গুরু, ওস্তাদ, নবী, সাইয়্যিদুল আম্বিয়া, জি সাইয়্যিদুল ইমামুল মুরসালিন, নবীদিগের সরদার, নবীদিগের ইমাম। তো সেই নবী মুস্তাফার আজকে দিনকে নিয়ে বসেছি, সে নবী 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 করছি, নবী দিবস মানাচ্ছি, নবী কনফারেন্স মানাচ্ছি, নবী জুলুস মানাচ্ছি। কিন্তু এটা কেন উম্মতের মাথায় ঢোকে না? নবী সবই মানাচ্ছি, কিন্তু আমরা কি প্রকৃত নবী নবী করার পরেও দিনের মধ্যে আছি?
72-এ আছি না 1-এ আছি, জাহান্নামে আছি না জান্নাতে আছি, কোন দলে আছি পরখ করব না, বিচার করব না, নির্ণয় করব না, বাছাই করব না, পরখ করব না। আমার নবী বললেন ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলা বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি আবাদা। আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো আমানত ছেড়ে যাচ্ছি, দুটো উপকরণ দিয়ে যাচ্ছি। কি? একটি হলো আল্লাহ পাকের নাজিলকৃত কিতাব আল কোরআন, আর দ্বিতীয়টি হলো আমার ইত্রাতি আহলে বাইত। এই দুটোকে যদি কেউ মজবুত করে ধরে থাকে সে কখনো গুমরাহ হবে না। আর এরা উভয়ে আমার হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত আলাদাও হবে না। তাহলে কোরআন যেখানে আহলে বাইত সেখানে, তাহলে কোরআনের তাফসীর আজকে আমরা আগাল বাগাল ভুঁইফোড় মৌলবীদের কাছ থেকে নিচ্ছি। গৌর করেন, তাফসীর কাছ থেকে নিচ্ছি। তাহলে কোরআন আর আহলে বাইত দিয়ে গেলে কেন? যে কোরআন না বুঝতে পারলে কোরআনের ব্যাখ্যা, কোরআনের ভাবার্থ, কোরআনের তাফসীর আমার আহলে বাইত থেকে নেবে। কিন্তু আজকে আমরা আহলে বাইত থেকে নিচ্ছি না, বিভিন্ন আদার্স তাফসীর থেকে নিচ্ছি, ঠিক না বেঠিক? তাহলে আহলে বাইতকে ছেড়ে যখনই কেউ তাফসীর করতে যাচ্ছে, নবী কি বললেন? দুটো ধরে থাকলে কেউ গুমরাহ হবে না। আর যখনই ছেড়ে দিয়েছে আহলে বাইতকে, কোরআনের ব্যাখ্যা নিতে যাচ্ছে অন্য তাফসীরকারকদের কাছ থেকে, তাহলে বুঝে নাও পরিষ্কার গুমরাহ কিনা। আপনি দেখান 10টা তাফসীর সামনে রেখে একটা আয়াতের উপরে 10টা তাফসীর 10 রকম মত দিচ্ছে। নবী কি 10 রকম কথা বলেছেন? আল্লাহ 10 রকম কথা বলেছে? বলেনি তো। 10 জন তাফসীর। আচ্ছা, যখন কোরআন নাজিল হয়েছিল এই তাফসীরকারকরা ছিল, এরা কার থেকে নিল? গৌর করছেন কথা? আমার বড় ভাইটিয়াল কথা বলছিল, নেওয়ালা না থাকলে দিতে পারবো না। নবী পাকের জবান থেকে যে আউড়িয়েছে কোরআন, ওখানে কে ছিল? সঙ্গে সঙ্গী সাথী। আমার নবী কি বললেন? আলিউ মাল কোরআন আল কোরআন মা আলী লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাওস। আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। আর আলী আর কোরআন দুজনে ওতপ্রোতভাবে এমন জড়িত যারা আমার নিকটে আসা না পর্যন্ত ততক্ষণ তো আলাদা হবে না। তাহলে কোরআনের তাফসীর আলী এবং আওলাদে আলী থেকে নিতে হবে, তা না হলে 100% গুমরাহ। যদি বলেন ভুল কথা, তাহলে আপনি নবীকে মানেন না। পরিষ্কার কথা বলে দিচ্ছি, নবীর দেওয়া দলিল যখন আপনি মানেন না, তো আর কি মানবেন? তার মানে আপনি আপনার পছন্দ মতো মৌলবীকে নবী বানিয়ে ফেলেছেন, আপনার পছন্দ মতো মৌলবীকে আল্লাহ বানিয়ে ফেলেছেন। আরে ও রাখো তোমার, যাই বলুক, আমার যে দলীয় মৌলবী আছে, এই দলীয় মৌলবী যেটা বলবে সেটাই মানবো। অতএব কোরআন পাকে বলেছে, হে নবী, ওরা ওদের মৌলবীদেরকে খোদা বানিয়ে নিয়েছে, আল্লাহ রাসূলের দলিল ছেড়ে দিয়েছে। এরকম হাজারো দলিল আছে। তো ভাইজান, আজকে আমি আপনাদের খেদমতে যে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, এই আয়াতের দিকে একটু ফলো করেন। কুল কুল, আপনারা শুনছেন? মাথা হেলাচ্ছে, মনে হয় শোনার মতো শুনিনি। হ্যাঁ, শুনছেন? মনোযোগ দিয়ে আওয়াজ দিয়ে বলবেন না, মাথা হেলাবেন। আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন। বলি আল্লাহ তুমি কেন বলবে না? আল্লাহ তার নবীকে বলছে আপনি বলে দেন। কেন? কালাম তোমার, কোরআন তোমার, আয়াত তোমার, জুমলা তোমার, বাক্য তোমার, তুমি বলো। কোরআন পাকে ইয়া আইয়ুহান নাস, ডাইরেক্টলি আল্লাহ মানুষকে বললেন সম্বোধন করে, হে জগতের মানুষ। তাহলে মানুষের মধ্যে কাফেরও আছে, মুশরিক আছে, লুচ্চা লাফাঙ্গা ভালো মন্দ সব আছে।
কি জি বরযাত্রী, 500 বরযাত্রী, নাম একটাই বরযাত্রী। বরযাত্রীর মধ্যে ভালো আছে, মন্দ আছে, চোরও আছে, ডাকাত আছে, খুনি আছে, হ্যাঁ, অত্যাচারী আছে, জালেম আছে, সব রকম আছে, সব মিলিয়ে বরযাত্রী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে জগতের মানুষ, মানুষের মধ্যে ভালো মন্দ সবই আছে, কাফের মুশরিক বেঈমান ঈমান সব আছে, ইহুদি নাসারা জৈন বৌদ্ধ খ্রিস্ট, ছোট বড় মেজো সব জাত আছে, সব কম আছে, কিন্তু আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে, যদি আপনার হেড অফিস ঠিক থাকে, হালালি রক্ত থাকে, তাহলে সহজে ঢুকে যাবে। আর তা হলে জীবন ভর ওই কাহিনী কেসা শুনে এসছেন, বাবার এই কি সুরের ওয়াজ, ভালো ওয়াজ করেছে, গজল পড়েছে, এই বক্তাটা খুব ভালো, একে পরে বারে নিয়ে আসবে। মেয়েলি ওয়াজ শোনা যদি অভ্যাস থাকে, তাহলে তাদের মাথায় আমার ওয়াজ ঢুকবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক তামাম জগতের মানুষকে, খারাপ ভালো সবকে সম্বোধন করে বললেন হে মানুষ, হে জগতের মানুষ, হে মানুষ, হে লোকেরা। এখানে আল্লাহ বললেন, নবীকে বললেন না আপনি বলুন হে মানুষ, নবীকে বলতে বললেন না, আল্লাহ ডাইরেক্ট বললেন। আর যখন মহব্বতের ব্যাপার আসছে, ভালোবাসার ব্যাপার আসছে, প্রেমের ব্যাপার আসছে, ইশকের ব্যাপার আসছে, সেখানে আল্লাহ কি বলছেন? আপনি বলুন, আমি বলবো না। তার মানে মহব্বত কেমন করতে হয় আমি বুঝাবো না, আপনি বুঝিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কল কল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। ভাই আল্লাহকে কারা ভালোবাসে? কাফের ভালোবাসে, মুনাফিক ভালোবাসে, বেঈমান ভালোবাসে, শয়তান ভালোবাসে, কে ভালোবাসে? মুমিন ভালোবাসে, ঈমানদার ভালোবাসে, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন? ঈমানদাররা ভালোবাসে। তো এখানে আল্লাহ পাক ঈমানদারদিগকে বলছে। আচ্ছা এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল আপনারা কি সেখানে ছিলেন? কেউ ছিলেন না। এই আয়াত পাক কতদিন আগে নাজিল হয়েছিল? তখন আপনার আমার টিকি ছিল না। 1450 বছর পূর্বে নবীর উপরে কিছু সাহাবাদের দিকে মাজমা করে নবীকে বলছেন, সম্বোধন করছেন সাহাবাদের দিকে, কি যে সাহাবারা নবীর মাজমাতে আছে। সাহাবারা দাবি করছে আমরা আল্লাহকে বড্ড ভালোবাসি। কে দাবি করছে? সাহাবারা। আল্লাহ নবী সাহাবারা নবীর কাছে এসে আল্লাহর গুণগান করছে। আজকেও মুসলমানরা বলে না আল্লাহকে ভালোবাসিস, আল্লাহকে মহব্বত করিস, আমরা আল্লাহকে ভালোবাসি, ডাইরেক্ট আল্লাহ ধরেছি, আয় আল্লাহকে ভালোবাসি। যারা আল্লাহকে ভালোবাসে না ওরা ওসিলা মানে কি জি? আচ্ছা দেখি ডাইরেক্ট আল্লাহওয়ালা কথা বুঝে আসছে আপনাদের? জলই হচ্ছে নাকি? খুব তাড়াহুড়ো হচ্ছে? ঠিক আছে তো ভাই, 2 ঘন্টায় ট্রেনে ট্রেনে কথা বললে 100টা বলার থেকে একটু জলই বলবো, 200 কথা বেরোবে। জি কল হে নবী আপনি বলুন, কি ভালোবাসা দেখাচ্ছে সাহাবারা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী বলছেন আল্লাহ কি বলবো? বলে বলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। এবার নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছে, সাহাবাদেরকে জিজ্ঞেস করছে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার পয়রবি করো। বুঝা গেল না? উপদি চলে গেল, চলে গেল উপর দিয়ে। ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসনা বলার দাবিদার। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত মুছে ফেলো। যদি মুছে ফেলতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহকে মানার দাম থাকবে। কোরআন যদি থাকে আয়াত, তোমার মাথায় মুগুর পড়বে। শুনে যাও, ওয়াজ শোনার লোক আছে এখানে? ভাই আস্তে, কোন রকম গুঞ্জন নয়, কোন কাহিনী কেসা নয়, শুধু কোরআনের কল হবে। আগে বলেছি দিলের পূজারী যারা হৃদয়ে আল্লাহকে রেখেছে, নবীকে রেখেছে, তাদের জন্য আমার ওয়াজ। আর যারা কাহিনী কেসা জুড়ে রেখেছে, রসালো ওয়াজ শুনবে। মোটে ওয়াজ আমার ওয়াজ বক্তব্য ঢুকবে না মাথায়, কারণ এক ফিরকার লোক তার দলই কম হবে। জি হ্যাঁ, কল হে নবী আপনি বলে দিন, কি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তারেন এই আয়াত যখন নাজিল হলো, নবী পাকের উপরে নাজিল হলো, সাহাবারা মাজমাতে আল্লাহ নবীকে বলছে আমরা আল্লাহকে বড় ভালোবাসি, আল্লাহকে খুব ভালোবাসি। আর আল্লাহ এই ভালোবাসা বরদাস্ত করলেন না, আল্লাহ এই ভালোবাসা নিল না। যদি আল্লাহ এই রকম ভালোবাসা নিত তাহলে নবীকে বলতো না কি যে আপনি বলে দিন তোমাদের এই ভালোবাসা আমার দরকার নেই। কি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, হে নবী বলে দেন ফাত্তাবিউনি, নবীকে বলছে আপনি বলুন যে আমার ইত্তেবা করো।
তার মানে নবীর পায়রবি করো, নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো। নবীর গোলামি করার নামই হলো আল্লাহকে ভালোবাসা। ইউহিব্বুকুমুল্লাহ। যদি নবীর পায়রবি করো, নবীর ইত্তেবা করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। কি তাহলে বোঝা গেল? মূলে দাঁড়ালো ভালোবাসা কার উপরে? আচ্ছা বাবু, ভালোবাসা তো একটা দুজন না হলে ভালোবাসা হয়? আমাকে একটু জ্ঞান দেন, আমার একটু জ্ঞান ট্যান কম আছে। দুজন না হলে ভালোবাসা হয়? হ্যাঁ না বলেন? আমি আমায় দেখবো, আপনি আমায় দেখবেন। কিরকম দেখবেন? ভালোবাসা কাকে বলে দেখবেন? আহা, কিছুই যখন ছিল না, কিছুই যখন ছিল না, ছিল কেবল আল্লাহ। আল্লাহ বলে আমি যে খোদা, আমি যে আল্লাহ, আমার খোদাইটা চালাতে হবে। আমি আমার পরিচয়টা কি করে দেবো? আমি জাহের হব। কার কাছে জাহের হব? তাহলে আমার সৃষ্টি রচনা হবে, সৃষ্টির সূচনা হবে, তাদের সামনে আমার পরিচয় দেবো আমি আল্লাহ। তা আমি আল্লাহ তো হাত পা রাখি না, জবান রাখি না, নাক রাখি না। যদি আল্লাহর হাত থাকে, যদি আল্লাহর পা থাকে, যদি আল্লাহর জবান থাকে, যদি আল্লাহর চোখ থাকে, যদি আল্লাহর কান থাকে, তাহলে মাথা থাকবে। মাথা না হলে তো এগুলো থাকে না। তাহলে মাথা হলে, মুন্ডু হলে, দেহ দরকার। থাকবে কোথায় মুন্ডু? দেহের উপরে। দেহ থাকলে থাকবে কোথায়? টাঙের উপরে। তো ঠ্যাং হবে, তাহলে তো আল্লাহ থাকলো না, তো মানুষ হয়ে গেল। তো মানুষ হয়ে গেল, তো মানুষ তো আল্লাহ নয়। হ্যাঁ, তাহলে আল্লাহর পরিচয় কি করে দেবে? আল্লাহ না আকারে, না সাকারে, আল্লাহ না নিরাকারে, না সাকারে, নিরাকারও নয়, সাকারও নয়। কিভাবে আসে বড় বোঝা মুশকিল। তাহলে আল্লাহকে চিনবো কি করে? হাতে ছোঁয়া যায় না, নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না, কান দিয়ে তার আওয়াজ পাওয়া যায় না, কানের দ্বারা তার আওয়াজ পায় না, চোখ দিয়ে তাকে দেখা যায় না, জিভ দিয়ে তার স্বাদ পাওয়া যায় না, জিভের দ্বারা আল্লাহ পায় না, কানের দ্বারা আল্লাহ পায় না, নাকের দ্বারা আল্লাহ পায় না, চোখের দ্বারা আল্লাহ পায় না, ছুঁয়েও আল্লাহকে যে স্পর্শ করবো সেটাও আল্লাহ পায় না। আল্লাহকে পাবো কি করে? আল্লাহকে না পেলে ভালোবাসবো কি করে? কি বলে 50 কিলো ব্রেনে আবার 2 কুইন্টাল ওয়েট চাপিয়ে দিলি তো? ব্রেন মোতাবেক কথা ঠিক আছে তো? ওয়েট আমি চাপাইনি। আর যদি বলেন খুব ওয়েট চেপে যাচ্ছে, তাহলে আমি হালকা করে দেবো, এত তফসিল করবো না। জি, তাহলে দেখা যদি যায় না আল্লাহকে ভালোবাসবো কি করে? তাহলে হিজড়ার ভালোবাসা নয়। যারা বলে ওসিলাবিহীন আল্লাহকে ভালোবাসা যায়, হিজড়ার ভালোবাসা। হিজড়ার ভালোবাসে না তো সে, তার না আছে নারী সত্য, না আছে পুরুষ সত্য, দুটো সত্য যার মধ্যে নেই, সে কি ভালোবাসা বোঝে? তো আল্লাহর ভালোবাসা ওই রকম। আল্লাহকে ভালোবাসতে গেলে মাঝখানে একটা কড়ি আছে। তা আল্লাহকে ভালোবাসতে গেলে কিরকম ভালোবাসবে? হে নবী, আপনি কখন থেকে নবী? আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে, ওয়াজিব করা হয়েছে কখন থেকে? আমার নবী বললেন কুনতু নবী। এই হাদিস পাকটি আছেন কোথায়? তিরমিজি শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সিয়াসাতের কয়েকটা কিতাবেও আছে, এবং মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফের মধ্যে আছে। এমন ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তার কি বলে আপনার এতেও মাদ্রাসাতুন নবুওয়াতে উল্লেখ করেছে, কোট করেছে বিভিন্ন হাদিস পাকের মধ্যে। সুন্নাতুল জামাতের মুহাদ্দিসদের কিতাবের মধ্যে মুত্তাফাকুন আলাইহি রওয়ায়াত আছে। কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবুয়ত কখন থেকে ওয়াজিব হলো? কখন আপনাকে ওয়াজিব হলো? আমার নবী বললেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়া তিন। এটা একটা হাদিস আছে। আবার কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে সাহাবী, আমি তখন নবী ছিলাম যেখানে আদম মাঝখানে, একদিকে পানি একদিকে মাটি, আদম মাঝখানে, সেখানে আমি নবী ছিলাম। একদিকে দেহ একদিকে রূহ, আদম মাঝখানে। এখন আদম আর রূহ দেহ মিলন হয়নি, আদম দাঁড়াতে পারেনি, আদম মাঝখানে, রূহ একদিকে, দেহ একদিকে, পানি একদিকে, মাটি একদিকে, আর মাঝখানে আদম। আমি মুহাম্মদ সেখানে নবী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আর একটা রাতে পাই আদমকে বানাবার 14,000 বছর পূর্বে আমি নবী ছিলাম। 14,000 বছর পূর্বে আমি নবী ছিলাম। নবুয়ত দিল কে? আল্লাহ। সাক্ষী কে? সাক্ষী না হলে তো মানা যাবে না। আর সাক্ষী দুজন হবে। সূরা রাদের একদম শেষে 43 নম্বর আয়াত। আল্লাহ আলীকে টেনে বলছে, নবুয়ত যখন দিয়েছি, রাসূল যখন করেছি, আমি আল্লাহ সাক্ষী, আলী সাক্ষী। সুবহানাল্লাহ। এর রাওয়ায়াত তো এখনো বলিনি, কোথায় সাক্ষী? আনা। হ্যাঁ, আল্লাহ নবী কি বললেন? হ্যাঁ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। একটা বীজ রূপে
মাটিতে বীজ রোপণ করার পর কিছুদিন পর দেখবেন অঙ্কুর বেরোলো। অঙ্কুর বেরোয় না? কি বলে, কি বলে ওটা? অঙ্কুরই বলে তো। আচ্ছা, অঙ্কুর তিনটে চারটে একটা, কটা বেরোয়? দুটো বেরোয় না? নূরে মোহাম্মদ ছিলেন এক, কিন্তু কায়নাতকে যখন নবুয়তের খবর দেবে, রিসালাতের কলমা পড়াবে, তো নবী তো বানাতেই হবে। শুধু মানুষ কলমা পড়বে না, কায়নাত কলমা পড়ে, পাথরও কলমা পড়ে। আবু জাহেল হাতের মুঠায় পাথর এনেছিল, মুহাম্মদ সব জায়গায় জাদু করেছে, বলতে পারো হাতের মধ্যে কি আছে? বলে আমি বলবো না, তোমার হাতের মুঠার মধ্যে যে আছে ও বলে দেবে, কানে হাত দিয়ে যাও। তো যেই কানে হাত নিয়ে গেল, অমনি বলে দিল পাথর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর কলমা পড়েছিল। কোন সৃষ্টি কলমা পড়েনি? পড়েছে না? চন্দ্র কলমা পড়েছে, সূর্য কলমা পড়েছে, সবাই নবী পাকের গোলামিতে তাবে করছে। কিন্তু সবাই তার নিজাম ঠিক রেখেছে, মানুষ ব্যতিক্রম, ঠিক না বেটি? মানুষই ব্যতিক্রম, আর মানুষের মধ্যে মোল্লাতন্ত্র ব্যতিক্রম করছে, ঠিক না বেটি? কারণ আজকে 72 ফিরকা মোল্লার ইসলাম চলছে, আর এক ফিরকাতে আল্লাহর ইসলাম চলছে। তফাৎ এই জায়গাটা। আর এটা হবে, থাকবে, নবী বলে দিয়েছেন, তো মিটাতে কেউ পারবে না। তবে যেটা টক্কর টক্কর চলতে থাকবে, কিজি এই টক্করের মাঝে ঈমানের পরীক্ষা চলছে, ঠিক না বেটি? তো ভাইরা আমার, যখন নবুয়ত দেবে, সেখানে দুটো খণ্ড করলো। একদিকে মাওলা আলী বেলায়েত ওয়ালা, ওলিদের ওলি, উনি দাঁড়িয়ে আছেন আর আল্লাহর রিসালাত বানাচ্ছেন, আল্লাহ নবুয়ত বানাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদকে নবুয়ত দিচ্ছেন, আর বেলায়েত ওয়ালা মাওলা আলী দাঁড়িয়ে দেখছেন। সূরা রাদ 43 নম্বর আয়াতের তাফসিরে চলে যান, আহলে বাইতের কি দেখবেন যে মাওলা আলী আর আল্লাহ বলছে, আমি এবং পূর্ণাঙ্গ কিতাবের ইলম যাকে দিয়েছি, সে দুজনে আমরা সাক্ষী, মুহাম্মদ আমরা রাসূল বানিয়েছি আপনাকে। তো রাসূল আল্লাহ ওখানে বানিয়েছিল, নবী বলছে আমি আদমের 14,000 বছর পূর্বে নবী রাসূল। তাহলে ওখানে তো কোনো সাহাবা ছিল না, কে ছিল? আনা ওয়া আলী নূরিন মিন ওয়াহিদ, আমি আর আলী একই নূরের দুটি খণ্ড, তো আলী ছিল। তাহলে আল্লাহ বানিয়েছে আর আলী দেখেছেন, তো বানানেওয়ালা সাক্ষী দিচ্ছেন আপনি রাসূল, আর দেখনেওয়ালা বলছেন আপনি রাসূল। তাহলে কোর্টের মধ্যে আপনি একজন প্রফেসর, আপনার গন্ডগোলটা হচ্ছে, কি ঘটেছে? একজন প্রফেসর দেখলো, ইউনিভার্সিটির প্রফেসর দেখলো, আর ওই রাস্তা দিয়ে একজন ঠেলাওয়ালা আসছিল, সেও দেখলো, দুজন ছাড়া আর কেউ নাই। গন্ডগোলটা দুজনের হচ্ছে, দুজন দেখলো। ভাই এই গন্ডগোলের কেস চলছে, প্রফেসর বাবু আপনি তো গরিব দরদি হিতাকাঙ্ক্ষী ব্যক্তি, আপনি গন্ডগোলটা দেখেছেন, সাক্ষী দেবেন? বলে যেটা দেখেছি সেটা দেবো। এখন কোর্টের মধ্যে ঠেলাওয়ালা আর ইউনিভার্সিটির প্রফেসর দুজনে যাচ্ছে সাক্ষী দিতে, কি জি দুজন ব্যক্তি কি সমান? এখানে এই জন্য উদাহরণটা দিচ্ছি, অনেকে ভাববে তাহলে আল্লাহ আলী কি সমান? না, উদাহরণটা বুঝে নেন। আগেই বলেছি আকলমান কো কাফি ফাঁকা দেখি সারা। আমি আলীকে ঠেলাওয়ালা বলছি না, কিন্তু উদাহরণটা দেওয়ার জন্য বুঝাচ্ছি যে বরাবর সাক্ষী, প্রফেসর হোক চাই ঠেলাওয়ালা হোক, কোর্ট প্রফেসর দেখবে না, জজ জাজমেন্ট প্রফেসর দেখবে না, ঠেলাওয়ালা দেখবে না। এই ঘটনার উপরে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যটা হবে বরাবর একরকম, ঠিক না বেঠিক? নাহলে ই একরকম বলবে, ও একরকম বলবে, ঠিক না? ও কি মার্ডার করেছে? হ্যাঁ। কি দিয়ে? রামপুরি ছুরি দিয়ে। কোথায় ছিল? আর জেবে ছিল। একজনকে ডেকে ডাকানো হলো, সে বললো, আবার দুজনকে ডাকানো হলো, সে একই বললো। তাহলে সাক্ষীটা বরাবর হবে, হোক ঠেলাওয়ালা চায় প্রফেসর, ঠিক না? তো নবীকে যে নবুয়ত দেওয়া হয়েছে, এর সাক্ষী কে দিচ্ছে? আল্লাহ বলছে আমি বানিয়েছি। তো আমি যখন বানিয়েছি, এতে আবার অস্বীকার কি? আমি তো রাসূল বানিয়েছি, তবে তো হয়েছে রাসূল। সাক্ষী কে? আলী বলছে উনি যখন বানান আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কি কথা, কি কথা! মৌলভী সাহেব কোরআন পড়ে বাম্মার নামে বক্সে দেওয়াটা শিখেছি, কোরআনের ভাবার তো করে নিচ্ছি না। জি কেন ফিরকা করছি? কেন নিজের কবর খারাপ করছি? কেন নিজের আখিরাত গুছাচ্ছি না? দুদিনের জিন্দেগিতে দুঃখ তো এই জায়গায়। হাকিকত নেওয়ার পরে, জানার পরেও কেন মানছে না? এতে নবী পাকের জামানার সেই জামানা আজও চলছে।
তাওরীত পড়ছে মুহাম্মাদের ফজাইল আছে, আর বাহাত চাপা দিয়ে বলছে কই মুহাম্মাদের নাম তো নেই, আল্লাহ নেই বলে হাতটা সরাও। তো আজকেও তো থাকবে নাকি? তো তাওরীতের আলেমকে গাধা বলেছে, গাধার মতো। তো আজকে যদি মুহাম্মাদের ফজাইলকে কেউ লুকায়, তো এও তো সেই ইহুদির গাধার নাই আলেম। ঠিক না বেটা? সূরা আল আরাফে গাধা থেকেও নিজ বলা হয়েছে, শুয়ারের থেকেও নিজ বলা হয়েছে। কেন? ইনসানকে শ্রেষ্ঠ সৃষ্টির সেরা করার পর। তো আল্লাহ পাক তার হাবিবকে যখন বানালেন, তো রিসালাত নবুয়ত দেওয়ার আগে যখন উনি নিজের জাতি নূর থেকে বানালেন, আজ আল্লাহ ছাড়া তো দ্বিতীয় ছিল না। গৌর করেন কথা, কোন ইয়া মুহাম্মদ, হয়ে যাও মুহাম্মদ। তো হুকুম করলেন, তো কোন হবে, কোত্থেকে হবে? হুকুম তো দ্বিতীয় করেনি, আমি ইরাদা করলাম, ইরাদা করলাম, আবার হাত দিয়ে করলাম। ঠিক না? কেউ নেই, এটা খাবো, ইরাদা করলাম, মনে মনে মুখে বলিনি এটা খাবো, কিন্তু আমি নিজে হাতে তুলে খেলাম। ঠিক না? তো আল্লাহ ইরাদা করলেন কি হয়ে যা। আচ্ছা, আল্লাহ ইরাদা করলেন হয়ে যা, হবে না? হবে তো, পাওয়ারফুল না? কি হলো? চেহারা নকশ আক্স ভেসে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আক্স কি যেমন ইরাদা করেছে সেই রকম ছবি ভেসে উঠেছে। দর্পণ আয়না ভেসে উঠলো। যখনই আর দর্পণ আয়না ভেসে উঠলো, তখন দেখছেন কি নিজেকে? ভাই, আপনাদের মুখের সামনে যদি আয়না রেখে দেওয়া যায়, কি দেখবেন? নিজের চেহারা দেখবেন। তো যখন দেখবেন, দুই দেখবেন না এক দেখবেন? দেখবেন তো এক, দেখনেওয়ালা এক, আর যাকে দেখছে প্রতিবিম্ব ও এক, তাহলে আমি দেখছি এক, আর আমি যাকে দেখছি ও এক, তাহলে হয়ে গেল দুই। তো আল্লাহ নিজেকে কি দেখছেন? যে আমি আল্লাহতে দেখছি, আর যাকে দেখছি ও হলো মুহাম্মাদি নকশা। আমি আল্লাহ দেখছি কাকে? মুহাম্মাদি নকশা। তো আমি আল্লাহ, আল্লাহ ওয়াহিদ রয়ে গেলাম, আর এ মুহাম্মদ আমার যে ছবি মুহাম্মদ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মুহাম্মদ কি দেখছেন? হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি। এই আল্লাহ রসুলের প্রেম চলছে, এই আল্লাহ রসুলের মহব্বত চলছে। মহব্বত ওখান থেকে শুরু হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভালোবাসা ওখান থেকে শুরু হয়েছে। হে নবী, আমি আপনাকে আমার থেকে বানিয়েছি, অতএব তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি। দুজনে দেখে 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 কি এভাবে দেখলে হবে? ছড়াও। তো নবী মুহাম্মদের দ্বারাই ছড়ানো হলো। স্বামী বিবিকে দেখে, বিবি স্বামীকে দেখে, এক্সাম্পল, বিবি স্বামীকে দেখে, স্বামী বিবিকে দেখে, বিবি স্বামীকে দেখে, স্বামী বিবিকে দেখে, বিবি স্বামীকে দেখে, স্বামী বিবিকে দেখে। দেখলে হবে? মিলন করো। মিলন হলে ছেলে পুলে ছড়িয়ে ফ্যামিলি বেড়ে যাবে। ঠিক না বেটে? তো আল্লাহ, আমি উদাহরণ দিচ্ছি কি, যে আল্লাহ নবীকে দেখে, নবী আল্লাহকে দেখে। আখেরে আল্লাহ ভালোবাসার প্রেমে, নবীর প্রেমে পড়ে নবীর দ্বারাতে কায়নাত বানায়। এই প্রেম ওখান থেকে শুরু হলো। ওই প্রেম আজ আমাদের মধ্যে আছে। ঠিক না বেঠিক? এবার সেই প্রেম, সেই ভালোবাসাটাকে কেউ অবৈধ হয়ে নিয়ে যাচ্ছে, কেউ হারাম ভাবে ব্যবহার করছে, আর কেউ হালাল ভাবে ব্যবহার করছে। ঠিক না বেঠিক? ঠিক না? একজন অবৈধ সন্তান হলো, সেও ভালোবাসা হয়েছে, আর একটা ছেলে বৈধ ভাবে হয়েছে, সেও ভালোবাসা দ্বারা হয়েছে। ঠিক না বেঠিক? তাহলে একটা হারাম ভালোবাসার মাধ্যমে, একটা হালালি ভালোবাসার মাধ্যমে। ঠিক না? তো আল্লাহকে আমরা ভালোবাসবো দলিলি তর্কে। না বোঝা গেল? আল্লাহকে ভালোবাসতে গেলে দলিলের উপরে ভালোবাসতে হবে। কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দেন যে যদি তোমরা, এবার নবী বলছে, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে মুহাম্মাদের পায়রবি করো, মুহাম্মাদের ইত্তেবা করো, মুহাম্মাদের কি বলে অনুসরণ করো, মুহাম্মাদের গোলামি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসা আল্লাহর যদি পাই, তো মুহাম্মাদের বদলতে। আর মুহাম্মাদের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তো মুহাম্মাদের আহলে বাইতের ভালোবাসা। ঠিক না? চ্যানেল বাই চ্যানেল আসছে। আর আহলে বাইতের ভালোবাসা যদি আমরা পেতে চাই, তো আলীওয়ালা সাজরায়ে যত আউলিয়া আছে, আউলিয়াদের ভালোবাসা। ঠিক না বেটি? চ্যানেল বাই চ্যানেল, দারবাদার 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 চলে আসছে না? হ্যাঁ, আপনি আপনার 14 ফুটি দেখবেন, এদিকে 14 ফুটি দেখবেন না। জি, ইউহিব্বুকুমুল্লাহ।
ওয়াগফির লাকুম, শুধু মহব্বত নয়, আল্লাহ কি বলছে? মুহাম্মাদের পায়রবি করবে, আমি আল্লাহ ভালোবাসবো। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জন্য তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ গফুরুর রহিম, এবং আল্লাহ পরম ক্ষমাশীল ও অতি দয়ালু।